आगे बढ़ो, आगे बढ़ो। कांग्रेस जिंदाबाद, कांग्रेस जिंदाबाद, स्वागत। আন্দোলনবন্দী কয়েক যুব নেতা জীবন দেবনাথ মহোদয়। এদিকে আসি। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভিশন ডকুমেন্টে প্রত্যেক বছর 50,000 করে চাকরি আমরা দেব। কটা চাকরি হয়েছে? মুখ্যমন্ত্রী বলেন এক কথা, তথ্যমন্ত্রী বলেন আরেক কথা। মুখ্যমন্ত্রী 2020 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ বললেন যে 23,000 একখানা চাকরি হয়েছে 2020 ডিসেম্বরে, আর 2022 এই এপ্রিল মাসে কিছুদিন আগে এই বর্তমান সরকারের তথ্যমন্ত্রী উনি বলছেন যে না, আমরা চাকরি আমরা দিয়েছি মোট 11,000 সামথিং, 11,500 মতো। 2020 সালে বলছেন 2020 সালে বলছেন যে আমরা চাকরি দিয়েছি, মুখ্যমন্ত্রী বলছেন 23,000 একটা, আর 2022 সালে তথ্যমন্ত্রী বলছেন, একই সরকারের তথ্যমন্ত্রী বলছেন আমরা প্রায় রেগুলার 4,500 কন্ট্রিক্যাজুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে মোট প্রায় 11,500 চাকরি আমরা প্রদান করেছি এই সরকার। কোন তথ্যটা সঠিক? স্বাভাবিকভাবেই আমি যখন খোয়াই এসেছিলাম, এখানকার যিনি জনপ্রতিনিধি মন্ত্রী থাকাকালীন দেখলাম তাকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি আমার দপ্তরের কর্তাকে ডেকে বললাম, কেন লোকাল এমএলএ কেন ডাক পাবে না? কার নতুন করে করুন, সসম্মানে খোয়াইয়ের যিনি প্রতিনিধি রয়েছেন ওনাকে আমন্ত্রণ জানান। আমি যে মঞ্চ উঠব, সরকারি অফিসার ছাড়া দলের কোন ব্যক্তিত্ব, মন্ডল ফন্ডল, এগুলো খন্ডল, এগুলো আমার মঞ্চ উঠতে পারবে না। আমি যখন এসেছিলাম খোয়াইতে স্বাস্থ্য দপ্তর থাকাকালীন, আমি স্থানীয় বিধায়ককে, কারণ সি ইজ দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি তার প্রাপ্য মর্যাদা ওনাকে দিয়েছি। আমার কথা শুনতে হয়েছে, आपको किसने बोला खोवाई का विधायक को वहां पे आमंत्रण करने के लिए? मैंने किसी ने बोला, मैंने खुद बोला है। আমি এই ধরনের রাজনীতি করতে শিখিনি। সরকারের অনুষ্ঠানগুলো দলীয় অনুষ্ঠানকে রূপায়িত করা, এই বিদ্যা আমার জানা নেই, চোখে ভালো থেকেনি। এই সমস্ত ব্যাপার থেকে একটু দূরত্বটা বাড়তে শুরু করুন। তাই বন্ধুরা, আমার এপিল থাকবে, ভারতীয় জনতা পার্টি নামধারী যারা বাইক বাহিনী কিভাবে অত্যাচার করেন, যাদের কথায় আপনারা কাজগুলো করছেন তারা কিন্তু কেটে পড়বে।
সরকার কিন্তু 2023-এ আসছে না। আর যারা অর্থ বানিয়েছে যে বই আগরতলা থেকে যে ভদ্রলোক এখানে আসেন, এও কিন্তু আর আসবে না, কেটে পড়বে, অনেক লোক কেটে পড়বে, আসবেন শুধু আপনারা। আমরা পর্দা নিতে চাই না। আমরা যুব সমাজকে যে কুপথে বিপথে পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি, আমি শুধু তাদেরকে মনে করে দিতে চাই, সমস্ত যুবকদের, প্লিজ ডোন্ট স্পয়েল ইউর ফিউচার। আপনাদের ভবিষ্যৎকে আর নষ্ট করবেন না। আমরা কোনদিন বলবো না যে বিরোধী রাজনৈতিক দলের যারা করে তাদেরকে মেরে আসো, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দাও, দোকান হাট ভেঙে ঘুরিয়ে দাও, তার বাড়ি গাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে দাও। এই শিক্ষা কোনদিন কংগ্রেস দেয়নি, দেবেও না। আমরা বিশ্বাস করি we have to conquer this war through love and affection. ভালোবাসা, বিশ্বাসের মাধ্যমে এই যুদ্ধ আমরা জিততে চাই। হিংসা কোনো স্থান নাই।